ডিজে বাপি প্রেজেন্টেশন। প্রেমের রসে কৃষ্ণ ভজ হয় সহজেতে, কৃষ্ণ ভজ ভিন্ন কি আছে এই জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরি কৃপায় পাবে বৃন্দাবন ধাম। প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে এই জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরি কৃপায় পাবে বৃন্দাবন ধাম। বাহু তুলে বদন ভরে, ওই না বাহু তুলে বদন ভরে, বাহু তুলে বদন ভরে, ওই না বাহু তুলে বদন ভরে। চলে যায় নবদ্বীপ ধাম রে মনামা, হরে কৃষ্ণ হরে রাম হরে নাম কৃষ্ণ নাম জনিতাই নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর। আচ্ছা নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান। হরি বল হরি বল। আচ্ছা হাত নামান, এবার একটু হাত তুলে দেখান তো দীঘায় কে কে গেছেন। জাননি তো, হ্যাঁ কখনো যাবেন না কেমন। 5 বার গেছে, সর্বনাশ। বেশ, আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর। আস্তে আস্তে একটু মন দিয়ে এবার লীলা কথা সাধন করতে হবে। নদিয়ার চাঁদ আমার গৌর হরি, তিনি নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে মাতৃ আদেশে মাকে বলেছিলেন, মা তুমি অনুমতি দাও আমি বৃন্দাবনে যাই। মা সচিমা বললেন, বাবা আমি তোমাকে বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেব না। আস্তে, কারণ বৃন্দাবন অনেক দূর, সেখানে থাকলে তুই কেমন থাকবি না থাকবি আমি জানতে পারবো না। তাই আমি তোমাকে আদেশ করছি, সন্ন্যাসী যখন হয়েছো, গৃহ মাঝে সংসার মাঝে তুমি তো আর থাকবে না। তাই আমি তোমাকে আদেশ করছি তুমি নীলাচলে বাস করো। নীলাচলে মানে পুরী ধামে। তা আমার মহাপ্রভু মাতৃ আদেশ শিরোধার্য করে চলেছিলেন নীলাচলে। এখন প্রভু কিন্তু একা যাননি বাবা, সঙ্গে গিয়েছিল অগণিত ভক্ত, যারা গৌর ছাড়া আন জানে না। সকল ভক্তকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার প্রতিদিন প্রভাত কালে প্রাতঃ সময়ে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। তা প্রতিদিনের মতো যখন প্রভু আমার জগন্নাথ দর্শনে মগ্ন হয়ে আছে, অগণিত ভক্তকে বলছি, ভক্ত এই প্রভাত সময়ে সবাই এমন করে জগন্নাথকে দর্শন করে চুপচাপ থাকলে হবে না। কি করব প্রভু? সবাই মিলে নাম করো। সবাই আমার সঙ্গে বলো, প্রভাত সময় হলো, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, হরিব কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম কর সার, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম কর সার, নাম বিনা
কলি জীবে গতি নাহিয়া ওগো যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনে শ্রী হরি নাম ভজনা আমি চিন্ত নাম করো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভগবান সমস্ত ছোট ছোট ভক্তদেরকে নিয়ে নাম গাইতে গাইতে বাবা তিনি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে। দেখুন এত ভক্ত রয়েছে কেউ জানতে পারলো না, অন্তর্যামী জানতে পারলো তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে। দেখবেন বাবা আমরা সংসার জীবনে মানুষের চোখের আড়াল করে অনেক অন্যায় কাজ করি, কি তাই তো মা? মনে মনে ভাবি ও তো আর দেখতে পাচ্ছে না, যা খুশি তাই করে নি। কিন্তু মানুষের চোখের আড়াল করা যায়, অন্তর্যামী যিনি অন্তরে বসে আছে তার কিছু জানতে বাকি থাকে না। আর সে যখন সাজা দেবে তুমি নিজেও বুঝতে পারবে না যে তোমাকে কেমন করে সাজা দিচ্ছে, কে সাজা দিচ্ছে, কোন অপরাধের কারণে তুমি সাজা পাচ্ছ। আস্তে ও মা, আমার মায়েরা চিন্তা করছে এই সুযোগ পেয়েছি গল্প করা, কার বাড়ির কত সমস্যা সবাই কীর্তনে বসে আলোচনা করা যায়। আচ্ছা আপনারা যে কথাবার্তা আলোচনা করছেন সেটা কি খুব মূল্যবান কথা? কৃষ্ণ কথার থেকেও কিন্তু দামি কথা কি? তাহলে কেন এত গল্প করছেন? সারা জীবন তো গল্প করেই গেলেন। মহাজন বললেন দিবস রজনী আবল তাবল পাচালো করিতে পারো, তাহারও মাঝারে তাহারও ভিতরে কখনো কেন তুমি কৃষ্ণ বলিতে নারো? এত কথা কিসের? সময় চলে গেলে পাওয়া যাবে না, যাবে কি? আজকের দিনটাই শেষ, এই অমৃত কথা আস্বাদন করবার এটাই হলো সুযোগ। একটু পরে তো রাস আছে বাবা, আপনারা শুনতে পাবেন। অমৃত কথা আস্বাদন করেছিল ভোলানাথের কাছে পার্বতী, শুনতে শুনতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই সময় সেই পর্বতে একটা ডিম ছিল, ডিমটা ফুটে সুখ পাখির জন্ম হয়, আর সেই অমৃত কথা আস্বাদন করেছিল সুখ পাখি। সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তাই আপনাদের চরণে আমার নিবেদন, এত সুন্দর একটা হরিবাসনের মধ্যে গল্প করলে কিন্তু মহাপাপের অপরাধী হবে, আর অপরাধের সাজা আপনি কখন পাবেন আপনি নিজেও জানেন না। শুনে নিন তার ছোট্ট প্রমাণ। বাবা এক কারখানার মালিক, উপরের তলায় আর নিচে কর্মচারীরা কাজ করছে। কথাটা ভালো করে শুনবেন। মালিক উপরে, কর্মচারী নিচে কাজ করছে। এখন মালিকের সঙ্গে ফোনে কার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, মালিকের মাথাটা খুব গরম হয়ে গেছে। এত গরম হয়েছে মালিক রেগে বোম হয়ে আছে। এখন সেই সময় কর্মচারী তার নিজের একটা কাজের জন্য মালিকের কাছে গেছে। এখন মালিক তো রেগে আছে। দেখবেন আমাদের কি হয় বাবা সংসার জীবনে, আমার রাগ মানে আমার যদি রাগ হয়, রাগটা অন্য কারোর উপরে ঝেড়ে দিই আমরা। সেই সময় কেউ সামনে আসলে যেন তার উপরে ঝেড়ে দেওয়া হয়, ঠিক তেমন। তা দেখুন কি অবস্থা, অপরাধের সাজাটা দেখুন। এখন মালিকের সামনে যেই কর্মচারী গেছে বাবা, ওই যে মালিকের তো রাগ হয়ে আছে, সেই মুহূর্তে কর্মচারী গেছে, যত রাগ যা মনে চেয়েছে মন্দ কথা কটু কথা তার উপরে ঝেড়ে দিয়েছে। কর্মচারী চিন্তা করছে আমি তো কোনো দোষ করিনি, শুধু শুধু আমাকে মালিক বাবু এত কথা শোনালো, হ্যাঁ কটু কথা বললো, গালাগালি দিল, কারণটা কি? এখন সে তোর মালিককে কিছু বলতে পারছে না, সেও রেগে গেছে। বিনা কারণে মালিক আমাকে এইভাবে ঝাড়লো, রেগে সে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে সেই রাগটা ঝেড়েছে বোর উপরে।
আর বউ দেখছে শুধু শুধু বাড়ি এসেই আমার উপরে এইভাবে মেজাজ, ব্যাপারটা কি? তারও গেছে মাথা গরম হয়ে। যেই না মাথা গরম হয়ে গেছে সেই সময় বাড়িতে ছিল ছেলে, বড় ছেলে, সে এসে বলছে মা আমার খুব খিদে লেগেছে, খেতে দাও। আর সহ্য করতে না পেরে রাগের চোটে দিয়েছি এক চড়। আর যেই চড় দিয়েছে ছেলে দেখছে মা আমাকে শুধু শুধু মারলো, খেতে চাইলাম আমাকে মারলো, রাগ হয়ে গেছে, সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় ছোট ভাইটা বলছে দাদা কোথায় যাচ্ছিস? আমি তো সঙ্গে যাব। যেইটা বলেছে ভাইকে দিয়েছে এক চড়। দেখুন কোথা থেকে আসছে রাগটা। এবার ভাই ছোট মানুষ, সে বাবাকেও কিছু বলতে পারছে না, দাদাকেও কিছু বলছে না, মাকেও কিছু বলছে না। পাশে একটা কুকুর শুয়েছিল, লাঠি দিয়ে কুকুরের পিঠে দিয়েছে একবার। আর কুকুর কি করবে? ক্যাও 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 করতে করতে রাস্তায় গিয়ে একটা মানুষকে দিয়েছে কামড়ে। সেই মানুষটা কে জানেন? ওই সেই কারখানার মালিক। তাই গো, হরি বল হরি বল। তাহলে ক্রোধ বা অন্যায় অপরাধ বিনা কারণে আপনি যদি কারোর উপরে টর্চার করেন, মানে যেটাকে বলা হয় সাজা দেন, তাহলে কিন্তু সেই সাজার কারোর উপরে নিজে অপরাধ করলে নিজের সাজা নিজেকেই পেতে হয়। সেটা একটু ঘুরে আসে, সরাসরি সে দেয় না, কিন্তু দেয় কে? ভগবান। আর ভগবান যখন দেবে না, সারা জীবন আপনার মনে থাকবে। তাই যে হরিবাসরে বসে কৃষ্ণ কথা শুনতে শুনতে আপনারা যে গল্প করছেন, এতে কি হচ্ছে? আপনি অজান্তেই অপরাধী হচ্ছেন। আর এই অপরাধের সাজা কিন্তু ভগবান সময় মতো দিয়ে দেবে। তাই কীর্তন হরিবাসরে বসে কখনো আন কথা কুকথা বলতে নেই, মনে প্রাণে অমৃত কথা আস্বাদন করুন। মহাপ্রভু আমার সকল ভক্তের মাঝখান দিয়ে যে ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কে তুমি ভক্ত? প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে কেন এসেছো? আমি তোমার সঙ্গী হব। মহাপ্রভু একটু মৃদু হাসলেন বাবা, হেসে বলছেন গোবিন্দ তুমি আমার সঙ্গী হবে? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? যারা আমার সঙ্গী হয় তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট পেতে হয়। সত্য কথা বাবা, ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, কেউ বুঝতে পারে কেউ পারে না। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। যে আমার আশা করে, যে আমাকে পাবার আশা করে, আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসী। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। ভক্তের কাছে আমি নিজেকে বিক্রয় করে ফেলি। হরি বল। যদি কেউ মনে প্রাণে আমায় ভালোবাসে। গোবিন্দ ঘোষ বলছে দয়াময়, এই মানব দেহ আমার আর ভালো লাগে না, সংসারের পিতাব জ্বালা আমার আর ভালো লাগে না। প্রভু আমি তোমার সঙ্গী হতে চাই, জীবনের সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি শুধু তোমার সঙ্গী হব। তুমি আমাকে ফিরিয়ে দিও না গোবিন্দ। জীবনে কষ্ট এলে দুঃখ এলে সইতে পারবে, আমি তোমার সঙ্গী হব, এইটুকুই যথেষ্ট। কষ্ট দুঃখ আমি কিছুই জানতে চাই না। বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল মা, আর যেই সঙ্গী করে নিল সেই কিন্তু শুরু হয়ে গেল ভক্তকে পদে পদে পরীক্ষা। পরীক্ষা শুরু করলেন গোবিন্দ। বলো দয়াময়, দেখুন কেমন করে ভগবান ভক্তকে পরীক্ষা করে। আমরাও তো সবাই ভক্ত, ভগবানকে আমরা সবাই ভালোবাসি। যদি জীবনে কোনো আঘাত আসে, সেই আঘাতের কারণে কখনো কোনো সময় ভগবানের সেবা থেকে দূরে সরে যাবেন না, কারণ এটা তার পরীক্ষা। মায়ার সংসার
সামান্য কিছুদিনের সংসার, নাট্যমঞ্চ, অভিনয় করছি। কখনো ছিলাম কারোর কন্যা, কখনো হয়েছি কারোর স্ত্রী, কখনো হয়েছি কারোর মা। পরিবর্তন হয়েছে আমার, কিন্তু জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনকে চিরকাল বিশ্বাস করা যায়, ভরসা করা যায় যে আপনার সঙ্গ থেকে কখনো দূরে সরে যাবে না। সে হচ্ছে আমার করুণাময় গোবিন্দ নিতাই গৌর হরি। এই জগতে সবাই আপনাকে ত্যাগ করে দেবে, কিন্তু যদি তাকে ভালোবাসা যায় সে কখনো আপনার কাছ থেকে দূরে সরে যাবে না। আপনি ভালো না বাসলেও আপনার কাছে থাকবে, ভালোবাসলেও আপনার কাছে থাকবে। তাই আজ গোবিন্দকে পরীক্ষা করছি, গোবিন্দ তুমি তো আমার সঙ্গী হবে, হয়েছো, বলতে পারো? নীলাচলে তো এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? ভক্তকে জিজ্ঞাসা করছো। ভক্ত বলছে, প্রভু তুমি যে জগন্নাথের কথা বলছো সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, কথাও বলতে পারে না, কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে তো সচল জগন্নাথ, চলতেও পারে, কথাও বলতে পারে। ও গোবিন্দ তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে প্রভু? প্রভুকে ডেকে বললেন, তবে শোনো। তুহু জগন্নাথ জগন্নাথী, তুমি আমার মাধব, তুহু জগন্নাথ এই জগতে কাহাই আসে, তুহু জগন্নাথ এই জগৎ কাহাই আসে, जग बहे नाहि मोहि छाई हे माधव, बहु তুমি নতি করু তোয় হে মাধব। প্রভু তোমার ওই চরণে সব সপেছি, তোমার চরণে সব সপেছি, ও গয়ামা বলিতে কিছু রাখি নাই গো, ওই চরণে সব সপেছি, আমার বলতে কিছুই রাখি নাই গো, ওই চরণে সব সপেছি, ও গয়ামা বলিতে কিছু রাখি নাই গো, গোবর তোমার হলাম বলে, আমার বলতে কিছু রাখি নাই গো, গোবর তোমার আমার বলতে কিছু রাখি নাই গো, গোবর তোমার হলাম বলে, আমার বলতে কিছু রাখি নাই গো, ওই চরণে সব সপেছি, এই তুলসী তিল এ দেহ সমর্পিল, জগবহি নাহি মোহি হে মাধব, বহু তুমি নতি করু প্রভু বললেন, বেশ শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে একটু তীর্থ ভ্রমণে যাব। সে কি দয়াময়, তুমি তীর্থ ভ্রমণে যাবে? হ্যাঁ, তবে হ্যাঁ শোনো গোবিন্দ, আজই যাব, এক্ষুনি যাব। তাই হবে, তাই হবে প্রভু। এখন গোবিন্দ ঘোষকে নিয়ে যেই না যাত্রা করেছে বাবা, নীলাচল থেকে তীর্থ ভ্রমণে যাত্রা করেছে, ঠিক সেই সময় অগণিত ভক্ত পিছন থেকে ডাক দিয়ে বলছে, দয়াময় ও গৌর হরি, তুমি তীর্থ ভ্রমণে যাবে, আমরা কোথায় থাকবো? প্রভু বলছে, তোমরা তোমাদের ঘরে চলে যাও, আমি কিছুদিন একটু তীর্থ ভ্রমণ করে তারপরে আবার চলে আসবো। দয়াময় কোনোদিন তোমার কোনো কথা আমরা অমান্য করিনি, কিন্তু আজকের কথা তো রাখতে পারবো না, কারণ তুমি চলে গেলে আমরা থাকতে পারবো না। তাই তুমি যদি যাও, তোমার সঙ্গে আমরাও যাও।
যেই না বলেছে গৌর হরি বলছে তাহলে চলো। তবে তীর্থ ভ্রমণে যেতে গেলে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যেতে হবে। ভক্তরা বলছে কৃষ্ণ নাম যদি গাইতে হয় তুমি একা একা গাও, আমরা কেউ কৃষ্ণ নাম গাইবো না। তাহলে আমরা কি গাইবো? ওমা আমাদের ভগবান কে বলুন? আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, হরে কৃষ্ণ ওই যে তিন মুখ এক হয়ে গেছে, আমার দিকে একটু তাকা। আজ আমার দিকে তাকাচ্ছেন, আমার কি দেখতে খারাপ? তাহলে আমার দিকে একটু তাকিয়ে থাকে। বলছি আমাদের কলির ভগবান কে বলুন তো? আমার সঙ্গে একটু কথা বলুন, হয়েছে গল্প? আমার সঙ্গে একটু গল্প করুন। বলছি কলির ভগবান কে, মানে আমাদের ভগবান কে বলুন? এটা বলতে পারবে না। আমাদের ভগবান কে? হয়ে গেল। গল্প করলে জানা যায়? সিরিয়াল দেখেন আপনারা? ভালো ভালো দেখেন? সিরিয়াল দেখার সময় কেউ যদি একটু চ্যানেলটা চেঞ্জ করে দেয়, মনে হয় কি মেরে ফেললেও রাগ যাবে না, তাই না? ঠিক ওই রকম ভাবে যদি মনে প্রাণে কীর্তনটা শোনা যায়, বলুন আমাদের ভগবানকে বলতে আজকে হবে। ওই যে বলে দিচ্ছে আমাদের ভাই, প্রথম অক্ষর গ। এবার হ্যাঁ, গৌর হরি, হরি বল হরি বল বলেছে। আচ্ছা, তাহলে ভক্তগণ বলছে প্রভু কৃষ্ণ নাম তুমি একা একা করো, আমরা করব না। আমরা কি করব? সবাই মিলে করব। হাত তুলুন, হাত তুলুন। ওইটুকু তুললে হবে না, আপনারা তুলুন। এবার সবাই মিলে একসঙ্গে আমরা বলবো, হ্যাঁ? গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল 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 গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল 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 গৌর হরি বল গৌর হরি বল, বল গৌর হরি বল, একবার গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল হরি বল, হরি বল। খুব সুন্দর। তা বাবা ভক্তগণকে নিয়ে প্রভু আমার যাচ্ছেন, প্রভু গাইছেন কৃষ্ণ নাম, ভক্তরা গাইছেন গৌর নাম। এখন পথে যেতে যেতে হলো কি, ভক্তরা পিছনে পড়ে গেছে, গৌর হরি অনেক দূর এগিয়ে গেছে। ভক্তরা চিন্তা করছে সর্বনাশ, প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায় আমরা তো পথ ভুলে যাব। ডাকছে ও দয়াময়, গৌর হরি। যেই না ডাক দিয়েছে প্রভু সঙ্গে সঙ্গে পিছন দিকে তাকিয়ে আছে। ভক্তগণ বলছে একটু দাঁড়াও না, দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়েছে? ভক্তের জন্য। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভগবান ও ভক্তের জন্য অপেক্ষা করে, তবে যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। দাঁড়িয়ে আছেন গৌর হরি, কাছে যেই না এসেছে বাবা দেখুন আবার গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবার জন্য তার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলো দয়াময়, সব কিছু ত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছো। আচ্ছা গোবিন্দ, তোমার মনে কি কোনো বাসনা টাসনা আছে? যদি কোনো বাসনা থেকে থাকে আমায় বলতে পারো। যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে ও প্রভু, বাসনা আবার কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। ও তাহলে বাসনা আছে এখনো? হ্যাঁ প্রভু। কি বাসনা গোবিন্দ? ভগবান যদি আমাদের কাছে এসে, মা আপনাদের কাছে এসে বলে, বলে ভক্ত কি বাসনা তোমার মনে? কি চাইবেন মা? ভগবান যদি আপনাদের কাছে এসে বলে হে বৎস বলো তুমি কি চাও, আমি তোমার বাসনা পূর্ণ করব, কি চাইবেন?
বেগুনি খেতে ইচ্ছা হচ্ছে বাবা, আশেপাশে বেগুনি আছে নাকি কোথাও? দুটো এনে দেন তো। আমাদের চাওয়াটা কি? পৃথিবীতে যত সুখ আছে সব তুমি আমাকে দিয়ে দিও, না বললে হবে না। এটাই আমরা চাই ভগবানের কাছে। সকালবেলা ফুল তুলসী দিয়ে বলি, হে প্রভু আমার শরীর ভালো রেখো, আমাকে সুস্থ রেখো, সংসারটা ভালো রেখো, ছেলে মেয়ে ভালো রেখো, দুটো টাকা পয়সা যাতে হয় কৃপা করো, তাই না? এটা আমাদের চাওয়া। কিন্তু প্রকৃত ভক্তের চাওয়াটা কি মা? শুনুন প্রকৃত ভক্তের চাওয়াটা ভালো করে শুনে নিন। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। মন দিয়ে শুনবেন ভক্ত কাকে বলে। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ আমার রথের উপরে উঠে বসলেন। বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো। জীবনে অনেক কষ্ট পেয়েছো, নিজের 5 পুত্রকে সঙ্গে নিয়ে সারাটা জীবন বনে বনেই কাটিয়ে দিয়েছো। এত যুদ্ধ, এত লড়াই, সবকিছুর অবসান ঘটেছে। তোমার পুত্র হস্তিনাপুরের রাজা হয়েছে। পিসিমা তুমি হয়েছো রাজমাতা, আর কোনো কষ্ট তোমার নেই। পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। ভগবান বিদায় চাইছে মা। কৃষ্ণচন্দ্র যেই না বলেছে, কুন্তী পিসিমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে যে এতদিন আমার জীবনে দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই কৃষ্ণ আমার সঙ্গে ছিল। আর যেই সুখের নাগাল পেয়েছি সেই কৃষ্ণ চলে যাচ্ছে। আহা হরিব পাশে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে, পিসিমা যাবার আগে আমি তোমাকে বর দিতে চাই, বলো তুমি কি নেবে? আমি তোমাকে বর দিয়ে তবেই ফিরে যাব। কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ তুমি আমাকে বর দেবে? যদি বর দিতে চাও তাহলে তোমার কাছে যা চাইবো তুমি কিন্তু তাই দেবে, কথা দাও? হ্যাঁ পিসিমা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, আমি আমার 5 পুত্রকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছি। আর দুঃখ ছিল বলেই তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো সহায় ছিলে। আজ আমার পুত্র হস্তিনাপুরের রাজা, সুখের নাগাল পেয়েছি আমি, তাই তুমি আমাদের ছেড়ে চলে যেতে যাবার আগে যদি তুমি বর দিতে চাও তবে এই বরই দাও। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু এটুকুই চাওয়া, জীবনে যতটুকু দিন আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো, এই জগতে যত আছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা না থাকে, যে সুখ পেলে কৃষ্ণকে হারাতে পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন কষ্ট পেয়েছি আমরা, তোমাকে নিয়ে আমরা 5 ভাই বনে বনে জীবন কাটিয়েছি। আজ সবে মাত্র দাদা রাজা হয়েছে, একটুখানি সুখের নাগাল পেয়েছি, তুমি আবার কেন দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? মা বলছে, ওরে যুধিষ্ঠির ওই সিংহাসন থেকে নেমে আয় বাবা। যে সিংহাসনে বসলে কৃষ্ণকে হারাতে হয়, যে সিংহাসন পেলে কৃষ্ণ চলে যায়, সেই সিংহাসন আমি চাই না। নেমে আয় বাবা, নেমে আয়। আমরা বাকি দিন বনে বনে কাটাবো, কিন্তু কৃষ্ণকে ছাড়া আমি বাঁচব না। ভগবানের রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা আমার জন্য তুমি সোনার সিংহাসন ত্যাগ করতে চাইছো পিসিমা। তোমার ভালোবাসায় আমি যে বন্দী হয়ে গেলাম, যখনই আমায় স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। এটা হচ্ছে ভক্তের চাওয়া। ভক্ত কৃষ্ণ ভগবান ছাড়া আর কিচ্ছু জানে না।
তাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, শুধু গোবিন্দ চরণ। এটা ভক্তের চাওয়া। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার মনে বাসনা আছে। কি বাসনা গোবিন্দ বলো, তোমার মনে কি বাসনা? গোবিন্দ ঘোষ বলছে, শুনবে প্রভু কি বাসনা? শোনো তাহলে। আমার মনেতে ছিল গো বাসনা, মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা যাব মধুর বৃন্দাবন। কি বাসনা মা? আমি যাব মধুর বৃন্দাবন, অগদয়াময় তুমি কি জানো না, তুমি হলে অন্তর্যামী। হে দয়াময়, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। প্রভু সে বাসনা পুরিল না, মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। কি বাসনা? যাব মধুর বৃন্দাবন। বেশ বেশ, গলাটা জড়িয়ে ধরলেন গোবিন্দ ঘোষকে, জড়িয়ে ধরে যাচ্ছে বাবা। কিন্তু হলো কি ওমা, ভক্তগণকে নিয়ে যেতে যেতে দেখা গেল কি ঠিক আগের মতো প্রভু আবার অনেক দূর এগিয়ে গেছে, আর ভক্তরা পিছনে পড়ে গেছে। এখন তার মধ্যে এক ভক্ত যার নাম জগদানন্দ, জগদানন্দ বলছে, প্রভু তুমি আবার আমাদের ছেড়ে এগিয়ে গেছো, যাচ্ছ যাও। আর এক ভক্ত বলছে, আরে যাচ্ছে যাক না, প্রভু তো জানে যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে। এখন গৌরহরি একা একা যাচ্ছে আর পিছনে ভক্তরা যাচ্ছে। এখন গভীর বনের ভিতর দিয়ে প্রভু যখন যাচ্ছে প্রখর রৌদ্রে, তার কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে, তৃষ্ণার্ত, পিপাসা পেয়েছে। তাই যাচ্ছে আর মনে মনে বলছে, কৃষ্ণ একটু যদি জল পেতাম তাহলে তৃষ্ণাটা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে। এমন সময় গৌরহরি দেখছেন কি এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখাই করে ঘোল সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। গৌরহরি দেখছে, হায় হায়, আমি চেয়েছি জল আর কৃষ্ণ কৃপাময় তিনি আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, হ্যাঁ বলো। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে বলছে, এই যে ঘোল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আমাকে একটা দাও তো দেখি। যেই না বলেছে দাও, গোয়ালা বাঘটা নামিয়ে বলছে, ঠাকুর একটু দাঁড়া। এক ভাণ্ড ঘোল যেই দিতে গেছে, প্রভু বলছে, শোনো শোনো ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, বুঝেছো? আমার না অনেক তৃষ্ণা পেয়েছে, ওই যেটা বড় আছে না, সবচেয়ে যেটা বড় ভাণ্ড, ওটা আমাকে দাও। বাবা বাবা, দাও দাও। গোয়ালা মনে মনে চিন্তা করছে, কার মুখটা যে দেখেছি ঘুম থেকে উঠে, দিনটা আজ ভালোই যাবে। এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলটা খায়, আমাকে আর বেশি দূর ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। প্রভু আমার এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, নাও ধর, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা খুশি হয়ে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড যেই না মাথাটা নিচু করে গোছাচ্ছে, তো এদিকে প্রভু তো পিছন দিয়ে চলে যাচ্ছে। এখন ভাণ্ড গোছানো যেই হয়ে গেছে, হঠাৎ তাকিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, বলি ও ঠাকুর। গৌরহরি পিছন দিকে তাকিয়ে বলছে, ডাকছো নাকি? আরে ডাকছো মানে নাকি? ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। ঘোলের দাম কি জানো তো? এই আমি তো, আমার কাছে তো করি নেই। করি নেই? তাহলে তুমি আগে বলনি কেন? আমি তাহলে তোমায় ঘোল দিতাম না।
এখন ঘোল খেয়ে বলে কিনা করি নেই, অত শত জানি না, ঘোলের দাম দাও। গৌরহরি বলছে দেখো আমি তো সন্ন্যাসী, আমি করি কোথায় পাই বলো, আমার কাছে কিছু নেই। দেখেছো কাণ্ড, যার ঘোল খাওয়ার যার পয়সা নেই, যার করি নেই, তারা তো শখ আসে কোথা থেকে, তাও আবার বড় ভান্ডের ঘোল। কপাল চাপড়ি বসে বসে কাঁদছে। গৌরহরি মনে মনে চিন্তা করছে, দেখেছি অর্থের জন্য কেমন করে কাঁদছে। কাছে এসে মাথায় হাত দিয়ে বলছে শান্ত হও, কেঁদো না, দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে বলো তারা তোমাকে ঘোলের দাম দিয়ে দেবে। গৌরহরি কিন্তু চলে গেল বাবা। আর এদিকে ভক্তরা তো আর জানে না যে মাঝখানে পথের ধারে গোয়ালা বসে আছে, তার মনের আনন্দে প্রভুর চরণ স্মরণ করতে করতে যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে এ মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 হে মন লাগুরে। দয়াময় তোহারি চরণে মন লাগুরে, তোমার চরণে মন লাগুরে, তোমার চরণে মন লাগুরে, মন লাগুরে মন লাগুরে 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 হে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, মন লাগুরে মন হরি মন লাগুরে এ মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 এ মন লাগুরে। তোমারি চরণে মন লাগুরে, তোমারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে। ওই যে বাবা পথের ধারে বসে আছে গোয়ালা, সকল ভক্তকে আসতে দিকে দু হাত প্রসার করে বলেন বন্ধ করো। সবাই থমকে উঠেছে, কি ব্যাপার? কি ব্যাপার, পথের ধারে বসে আছো, কি চাই তোমার? গোয়ালা বলছে দেখো অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও দেখি আমি যাই। তোমার ঘোলের দাম দিতে যাবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? আমি তাকে চিনি না, তার নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী। ওই দাদা ভুল খেয়েছে বলছে। এই ঘোল খেয়েছো? তুমি খাও, একে অপরকে জিজ্ঞাসা করছে, এই খেয়েছো? এই খেয়েছো? আমি খেয়েছি। খেয়েছো? তা দাম দাওনি কেন? ওই সংসারের ভুল খেয়েছি। সংসারের ঘোল তো সবাই খেয়েছে, এই ঘোল খাই না। আচ্ছা আচ্ছা। ও মা, এই গোয়ালার কাছ থেকে আপনারা কেউ ঘোল খেয়েছেন নাকি? এই যে এই দাদা খেয়েছি জিজ্ঞেস করো। বলছে কেউ তো ঘোল খায়নি, তাহলে তোমার ঘোলের দাম দিতে যাবো কেন? গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না, তার নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী। এক ভক্ত বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাম জানো না চেনো না ঠিক আছে, দেখতে কেমন একটু বলতে পারবে? তাহলে একটু বলো দেখি। যেই না বলেছি বলো, তখন সে বর্ণনা দিচ্ছে কেমন দেখতে। নবীন যৌবন
আমার মহাপ্রভু যখন সন্ন্যাসী হন তখন তার বয়স হয়েছে 24 বছর। খুব একটা বয়স নয়, নবীন যৌবন। তাই বর্ণনা দিচ্ছে নবীন যৌবন গলিত কাঞ্চন কোটিত হতে রাঙা। ওই না নবীন যৌবন গলিত কাঞ্চন কোটিত হতে রাঙা। আরে কৃষ্ণ বলিয়া নেচে যায় দুটি হেমদণ্ড বাহু তুলে মুখে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ওই না দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা, দেখলাম কাঁচা সোনা দেখে মনে হলো যেন কাঁচা সোনা। ওই না দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপে মানুষ আমি কভু দেখি না, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ কবু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, তাই বলো এতক্ষণে বুঝলাম। আরে তুমি তো আমাদের গৌর হরির কথা বলছো, সে তোমার কাছে ঘোল খেয়ে বলেছে দাম দিতে পারেনি, তাই তো? দেখো গোয়ালা, আমরা তো তারই সঙ্গী, সে যেমন দাম দিতে পারেনি আমরা তোমাকে করি দেবো কেমন? যেই না দাদা ওইদিকে নিয়ে যা, গান করতে পারবো না, নিয়ে যা ওই সাইডে নিয়ে যান, ওই সাইডে যান। বলছে দেখো আমরা তো তারই সঙ্গী, আমাদের কাছে করি নেই। যেই না বলেছে গোয়ালা বলছে দেখেছো ঠাকুর মিথ্যে কথা বললো, সেই থেকে আমাকে বসিয়ে রেখে এখন এরা কিনা বলে করি নেই। মোটেও ভালো হবে না ঠাকুরের, ভালো হবে না, মোটেও ভালো হবে না, কিছুতেই ভালো হবে না। গোয়ালা একা একা চিৎকার করছে আর কপাল চাপড়িয়ে চাপড়িয়ে কাঁপছে, আর এদিকে ভক্তরা কি করবে দেখুন পাশ কাটি কাটি চলে যাচ্ছে। তারা তো আর পড়ি দিতে পারছে না, গোয়ালাকে কাঁদতে দেখে পাশ কাটি কাটি চলে যাচ্ছে। হরি হরি। আর এদিকে গোয়ালা চিন্তা করছে আজকে দিন যা গেছে তো গেছে, আর বসে থেকে লাভ নেই, ঘরে ফিরে যাই, আজ আর বিক্রি করব না। এই বলে যেই না বাবা বাঘটা তুলতে যাবে, হঠাৎ কি দেখছেন বাবা বেজায় ভারী। কি হলো? আমার বাঘটা তো ভারী হলো কেন? সব থেকে বড় ভান্ডের ঘোল খেয়েছে ওই ঠাকুর, আমার বাঘ তো হালকা হয়ে যাবার কথা, এত ভারী হলো কেন? দেখি তো ছোট ভান্ডগুলি নামিয়ে যেই না সেই বড় ভান্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে বাবা, কখন কাকে কেমন করে কৃপা করে দেখো। যে ভান্ডের ঘোল আমার প্রভু সেবা করেছে তার মধ্যে যেই না নয়ন দিয়েছে, হঠাৎ দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ হরিবোল হরিবোল। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি, গৌর হরি। একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটে গিয়ে প্রভু চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে গৌর হরি। দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমি না জেনে না বুঝে তোমাকে কত কটু কথা বলেছি, কৃপায় যদি করবে তুমি এইভাবে কেন করলে? আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো দয়াময়। আমি অপরাধ করেছি তোমার চরণে, চরণ ধরে কাঁদছি। ও গো ভগবান